সত্যি মানুষের জীবনে বিপদ কোন দিক দিয়ে আসে সেটা কেউ কোনো দিনও কল্পনা করতে পারে না। আজকেও তাই আমার সাথে যে এত বড় একটা বিপদ হয়ে যাবে আমি কোনো দিনও সেটা ভাবতে পারিনি। তো চলো আজকে কি হয়েছে তোমাদেরকে সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। এর জন্য তোমরা সবাই ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার একটু নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। গুড মর্নিং সবাইকে। তো দেখো সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি। এরপরে গেছিলাম আমি ফুল তুলতে। তো এখানে কিন্তু জাস্ট আজকে একটাই জবা ফুল ফুটেছিল, তাই জবা ফুলটা তুলে নিয়েছি, লাল জবা। তারপরে চলে এসেছিলাম কিন্তু আমি সাদা ফুল তুলতে, সাদা ফুলগুলোও তুলে নিয়েছি। আজকে কিন্তু অনেক সকালে ঘুম থেকে উঠেছি, তোমাদেরকে বলছি কটার দিকে আমি ঘুম থেকে উঠেছি। আজকে কিন্তু আমি ভোর 5টার সময় ঘুম থেকে উঠেছিলাম। তোমাদের দাদাভাই ঘুমাচ্ছিল, আমি কিন্তু উঠে পড়েছি, কারণ আমার তো কাজ ছিল, তোমরা জানো। আগে অনেকগুলো শাড়ি কিন্তু বাকি আছে করতে হবে, তো শাড়িগুলো করছিলাম ঘুম থেকে উঠে। তারপরে কিন্তু বাড়ির সমস্ত বাসি কাজ করে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে চলে গেছিলাম চান করতে। চান করে চলে এসেছি। চান করার পর কিন্তু আমি পুজোটা করে নেবো। তোমরা তো জানো জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম চান করার আগে, তাই জামা কাপড়গুলো এখন মেলে দিলাম, গিয়ে তারপরে যাব পুজো করতে। প্রথমেই আমি মুখে একটু ক্রিম মেখে সিঁদুরটা পরে নিয়েছি। তো ফুলগুলো কিন্তু তখন কিন্তু খুব একটা ফোটেনি, দেখো বেলার দিকে কিন্তু ফুলগুলো ফুটে গেছে। তো চলে এসেছি পুজো করতে, তাড়াতাড়ি পুজোটা করে যাব সকালে রান্না করতে। আজকে সকালে আমরা মুড়ি খাবো, তাই ভাবছিলাম কি রান্না করব। ভাবলাম যে ঠিক আছে আলু আর গাজর একসঙ্গে ভেজে নেব, তাহলে মুড়ি খেতে কিন্তু আলু ভাজা দিয়ে ভালোই লাগে। তো পুজোটা কিন্তু আমার করা শেষ হয়ে গেছে। এরপরে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে প্রথমেই কিন্তু আমি আলুর ছালটা ছাড়িয়ে নিয়েছি, তাও পরিষ্কার করে ধুয়ে আলুগুলো কিন্তু সরু সরু করে কেটে নিয়েছি। একইভাবে গাজরটাও কেটে নিয়েছি। তারপরে কড়াইতে সাদা তেল দিয়েছিলাম। তোমরা তো জানো যে আমি কোনো ভাজা করলে কিন্তু সাদা তেলেই ভাজি, সর্ষে তেলে ভাজি না। কড়াইতে জাস্ট সামান্য পরিমাণ তেল দিয়ে জিরে ফোড়ন আর লঙ্কা দিয়ে কিন্তু আমি আজকে আলু আর গাজরটা ভাজবো সকালে। তার মাঝখানে তোমাদের দাদাভাই ফোন করেছিল, যে ও বললো যে ব্যাগটা একটু বাজারে যাবে, ব্যাগটা একটু গেটের সামনে দিয়ে আসতে। তাই আমি কিন্তু ব্যাগ দুটো নিয়ে চলে গেছিলাম ওকে দিয়ে আসার জন্য। তো দেখো আমি কিন্তু ব্যাগগুলো রেখে দিয়ে চলে এসেছি। ও বললো ওর আসতে দেরি হবে, তাই আমি ব্যাগগুলো ওই গেটের সামনে রেখে দিয়ে চলে এসেছিলাম। তো দেখো এটা হচ্ছে গিয়ে রাস্তার পাশেই রেল লাইন। তাই আমাদের বাড়ি থেকে কিন্তু রেল লাইনটা খুবই কাছে, তাই তোমরা কিন্তু মাঝে মধ্যে আমার ভিডিওর মধ্যে রেলের আওয়াজ শুনতে পেয়ে থাকো। তো বুঝতেই তো পেরেছো যে বাড়ি থেকে কতটাই কাছে। তারপরে ব্যাগটা রেখে দিয়ে আমি চলে এসেছিলাম। এসে দেখি আলু ভাজাটা কিন্তু আমার হয়ে গেছে। তারপরে চলে গেলাম দুপুরে কি রান্না করব। কালকে কিন্তু লাউটা নিয়ে এসেছিল, লাউগুলো কিন্তু খুবই নরম, তাই লাউগুলো এখন খেতে তো আমার তো খুব ভালো লাগছে। তোমাদের কার কার লাউ ঘন্ট খেতে ভালো লাগে প্লিজ কমেন্ট করবে। লাউটা কিন্তু আমি রান্নাটা আগের দিন তোমাদের সঙ্গে শেয়ার করেছি বলে আজকে আর লাউর রেসিপিটা শেয়ার করলাম না। সকালেই কিন্তু আমি শাড়ির সামনের দিকটা ছিঁড়ে রেখেছিলাম, সুতোগুলো ছিঁড়ে দিয়েছিলাম। পেছনের দিকে সুতোগুলো কিন্তু কাটা ছিল না, তাই রান্নাটা ওই দিকে বসিয়ে আমি চলে এসেছি পেছনের সুতোগুলো কেটে নিতে। আর আগের ভিডিওতে যারা যারা আমাকে ভালোবাসা দিয়েছো সবাইকে থ্যাংক ইউ আমার ভিডিওতে এত এত ভালোবাসা দেওয়ার জন্য। আমি কিন্তু আজকে দুপুরে রান্না করার জন্য লাউটা আর আমটা আগে কেটে নিয়েছি। আর তোমাদের দাদাভাই তো বাজারে গেছে, বাজার থেকে কি নিয়ে আসুক দেখা যাক, তারপরে ওটা রান্না করব। আর সকালে খাওয়ার জন্য তো আলুটা ভেজেছিলাম, আর তার মধ্যে মুড়ি, চানাচুর আর আলু ভাজা। কার কার খেতে ভালোবাসো তোমরা প্লিজ কমেন্ট করবে। আমার তো খুবই ভালো লাগে সকালে এই খাবারটা খেতে। আজকে তোমাদের দাদাভাই একটা মাছ নিয়ে এসেছিলো, কিন্তু কেটে নিয়ে আসেনি, কারণ ওর সময় ছিল না, তাই বললো বাড়িতে কেটে নিতে। আমি তো মাছের আঁশটা ছাড়াতে পারি না, ও কিন্তু মাছের আঁশটা ছাড়িয়ে দিয়ে গেছিলো, তাই আমি কিন্তু হাত দিয়ে দেখছিলাম। তারপরে মাছটা কিন্তু আজকে আমিই কেটেছি। মাছ কাটার পর কি বলবো তোমাদেরকে। তো মাছটা যখন আমি কড়াইতে দিয়েছিলাম, তেল কিন্তু গরম করে মাছ দিয়েছিলাম। মাছটা কড়াইতে দিতে তেলটা এমন ছিটকে আমার চারিদিকে এমন এসে পড়েছে, মানে গাল থেকে, হাত থেকে, পা থেকে সমস্ত কিছু আমার কিন্তু ফোসকা পড়ে গেছে। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আমার চামড়াটা পর্যন্ত উঠে গেছে। এত বড় একটা যে বিপদ হয়ে যাবে আজকে আমার সাথে আমি বুঝতেই পারিনি। আমি এর আগে কোনো দিনও যে আমার গায়ে গরম তেল এসে কিন্তু ছিটকে পড়েনি, আজকে ফার্স্ট টাইম পড়লো, তাই খুবই জ্বালা করছিল হাতটা, কি বলবো। আমি কিন্তু সঙ্গে সঙ্গে লবণ, কলগেট, আলুর খোসা সমস্ত কিছু লাগিয়েছিলাম, তাও কিন্তু পরে কিন্তু আমার গালে বলো হাতে বলো, হাতে তো চামড়াটা উঠে গেছে, গালে কিন্তু দাগ হয়ে গেছে। পরে তোমাদের সঙ্গে দেখাবো যে গালে কেমন দাগ হয়েছে। সঙ্গে সঙ্গে তো আমি বুঝতেই পারিনি যে এতটা দাগ হয়ে যাবে। তো আজকে কিন্তু আমি রান্না করেছিলাম পটল, আলু আর মাছের ঝোল। এই মাছের ঝোলটা রান্না করার জন্য প্রথমেই আমি কড়াইতে সর্ষে তেল দিয়েছিলাম, তার মধ্যে কিন্তু একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, যার মধ্যে ছিল আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা, জিরে, এগুলো কিন্তু একসঙ্গে আমি বেটে নিয়েছিলাম। তারপরে কিন্তু কড়াইতে তেলটা গরম হতে বাটা মশলাটা দিয়ে দিয়েছি, একটু কষিয়ে জাস্ট সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে কিন্তু আর টমেটো দিয়েছিলাম কেটে। তো আজকে রান্নাটা কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি। তারপরে গ্যাসটা মুছে আমি বাইরে চলে এসেছি, গ্যাসটা রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি। বাইরে এসে কিন্তু আমি জামা কাপড়গুলো যখন দেখি শুকিয়ে গেছে, আজকে কিন্তু বাইরে দারুণ হাওয়া দিচ্ছিলো, দাঁড়িয়েই ছিলাম অনেকক্ষণ ধরে।
তারপরে কিন্তু আমি জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে চলে গেছিলাম দুপুরের খাবার খেতে। আজকে কিন্তু দুপুরের খাবার থালি এটা। সন্ধ্যায় জাস্ট দেখো গালটা আমার কি হয়েছে, দাগ হয়ে গেছে। ঘুম থেকে উঠে কিন্তু আবার কাজে বসে পড়েছি। তোমাদেরকে দেখাচ্ছি গালের অবস্থাটা আমার কেমন হয়েছে। তো দেখো কতগুলো শাড়ি, তোমাদের কোন কালারের শাড়িটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করো। আগের ভিডিওতে যারা যারা আমাকে ভালোবাসা দিয়েছিল থ্যাংক ইউ। কিন্তু কিউট রানী, ঝর্ণা দে অ্যান্ড রয়, থ্যাংক ইউ। আর বাপ্পা, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার আগের ভিডিওতে কমেন্ট করার জন্য। আজকে তো রাতে কিন্তু আমরা পান্তা ভাত খেয়েছিলাম। মাছটা ভেজে রেখেছিলাম, ওটা কিন্তু পেঁয়াজ দিয়ে মাখিয়ে নিলাম। আর করেছিলাম আলুর ভর্তা, মাছের ভর্তা আর লাউ ঘন্ট ছিল। এটা দিয়ে কিন্তু আজকে রাতে আমরা খেয়ে নিয়েছি। তো রাতের খাওয়া হয়ে গেছে। আর তোমরা কে কোথা থেকে দেখছো ভিডিওটা অবশ্যই কমেন্ট করো। আজকের ভিডিওটা কিন্তু আমি এইখানে শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর যারা নতুন এসছো অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাপোর্ট করে দিও। তো চলো, আমি কিন্তু শুয়ে পড়েছিলাম, তোমাদের দাদাভাই কিন্তু এসে মলমটা আমাকে লাগিয়ে দিল। এটাই হচ্ছে গিয়ে দুজনের মধ্যে ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।